প্রিয় মহিলা মা ও বোনেরা, অজু করার সময় মাথার মধ্যে যদি ওড়না না থাকে, কাপড় যদি না থাকে, তাহলে আপনার অজু হবে কিনা, আপনার নামাজ হবে কিনা? ও প্রিয় মা বোনেরা, যদি অজু করতেছেন মাথা থেকে যদি ওড়না যদি পড়ে যায়, কাপড় যদি মাথা থেকে পড়ে যায়, তাহলে আপনার অজু হবে কিনা? এই সমস্যাগুলি ঘটলে আপনার জীবনে কি কি বিপদ হবে, কি কি সমস্যা হবে, শুনলে অবাক হবেন। প্রতিটি মা বোনেরা এই আলোচনাটি শোনা জরুরি এবং সুন্দরভাবে সঠিক নিয়মে কিভাবে অজু করতে হয় আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, অজু করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা শুনে নাও, যখন তোমরা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও, অজু করে নাও। অজু করার কথা আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিলেন। অজুটা সুন্দরভাবে করতে হবে, তাহলে আপনার নামাজটা সুন্দরভাবে হবে। যদি অজুটা ঠিকভাবে যদি না হয়, তাহলে আপনার নামাজটাও ঠিকভাবে হবে না। আজকের আলোচনাটি শুধুমাত্র মা বোনদের জন্য। ও আমার সম্মানিতা মা বোনেরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন এবং যখনই অজু করবেন, এই বিষয়গুলা খেয়াল রাখা জরুরি। এই বিষয়গুলা খেয়াল রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কোরআন হলো এমন একটি কিতাব, প্রত্যেকটা বিষয়ের সমাধানই কোরআনের মধ্যে আছেই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। প্রিয় মা বোনেরা আমার, আপনাদেরকে একটি হাদিস বলে মূল আলোচনাটা শুরু করব। একজন নেককার নারী যারা ভালোভাবে অজু করে সুন্দর করে নামাজ পড়ে, তাদের কত দাম, কত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ হলো একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী। প্রিয় মা বোনেরা আমার, সুন্দর করে যদি অজু করেন, নামাজ পড়েন, তাহলে তো আপনি নেককার হয়ে যাবেন। গোটা দুনিয়ার থেকে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। প্রিয় মা বোনেরা, প্রথমে সুন্দরভাবে অজুর নিয়মগুলা বলে দিব, তারপর আপনাদেরকে বলবো অজু করার সময় যদি মাথা থেকে কাপড় পড়ে যায়, অথবা মাথার মধ্যে যদি কাপড় না রাখেন, ওড়না যদি না রাখেন, আপনার অজু হবে কিনা। আর অজুতে নারীরা, কিছু মা বোনেরা অজুতে ভুল করে থাকে। অধিকাংশ মা বোনদের অজু হয় না, না জানার কারণে। আজকের ভিডিওটি যদি শোনেন, তাহলে আপনি সুন্দরভাবে সঠিকভাবে অজু করতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, অজু করাটা নবীজি শিক্ষা দিয়েছেন। নবীজির স্ত্রীদেরকে নবীজি হাতে ধরে ধরে অজু শিখিয়েছেন। এজন্য নবীর তরিকা মতো অজু করতে হবে। অজু করার শুরুতে প্রথমে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে তারপর অজু শুরু করবেন। পানি কিন্তু বেশি অপচয় করবেন না, নষ্ট করা যাবে না। অপচয়কারীকে আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। অজু করার শুরুতে প্রথমে আপনি ডান হাতের কবজি সহ ভালোভাবে 3 বার ডান হাতের কবজিটা 3 বার ধৌত করবেন। হাতের মধ্যে যদি আংটি থাকে, আংটিটা নাড়াচাড়া করে আংটির ভিতরে পানি প্রবেশ করাবেন। শুকনো থাকলে অজু হবে না, হবে না। তারপর বাম হাতের কবজি সহ 3 বার ভালো করে ধৌত করবেন। হাতের মধ্যে আংটি থাকলে আংটিটা নাড়াচাড়া করে ভালোভাবে পানি পৌঁছাবেন।
তারপর 3 বার গড়গড়ার সহিত কুলি করবেন, গড়গড়ার সাথে 3 বার কুলি করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর 3 বার নাকে পানি দিবেন, নাক পরিষ্কার করবেন, নাকের ভিতরে যেন ময়লা না থাকে। তারপরে সমস্ত মুখমণ্ডল মা বোনেরা 3 বার ধৌত করবেন। মুখমণ্ডলের সীমানা কতটুকু আমাদেরকে জানতে হবে। ও প্রিয় মা বোন, ভালো করে শুনুন। চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ডান হাতের কনুই, এই কনুই সহ ভালো করে 3 বার ধৌত করবেন ভালো করে। তারপর বাম হাতের কনুই সহ 3 বার ভালো করে ধৌত করবেন। তারপর মাথা মাসাজ করবেন। মাসাজটা অনেক নারীদের ভুল হয়, অধিকাংশ নারীরা মাথা মাসাজ ভালো করে পারে না। আপনি এই যে ডান হাতের 3 আঙ্গুল, বাম হাতের 3 আঙ্গুল, প্রথমে পানি নেবেন, পানিটা ফেলে দিবেন, তারপর আঙ্গুলগুলো এইভাবে একসাথে করবেন, করে তারপর এখান থেকে চুলের গোড়া থেকে মাথা মাসে শুরু করবেন, একদম গর্দানের এই যে চুল পর্যন্ত নিয়ে আসবেন। তারপরে কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কানের চিপা চাপাগুলা মাসে করবেন। তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের এই উল্টা পিঠ, কানের উল্টা পিঠ মাসে করবেন। তারপরে এই যে 2 হাত, এই 2 হাতের উল্টা পিঠ দিয়ে, প্রথমে ডান হাতের উল্টা পিঠ দিয়ে গর্দান মাসে করবেন, তারপর বাম হাতের উল্টা পিঠ দিয়ে গর্দান মাসে করবেন। তারপরে ডান পায়ের টাকনু সহ ভালো করে 3 বার ধৌত করবেন। তারপর বাম পায়ের টাকনু সহ 3 বার ভালো করে ধৌত করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। তারপরে এইভাবে সুন্দর করে যদি ওযু করেন, রসুল বলছেন আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ হয়ে যাবে, সব সময় 2 রাকাত নামাজ পড়ার, নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। এই আমলটি করতেন নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। এই আমলের কারণেই আল্লাহ জান্নাতে পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ও মা বোনেরা আমার, এই আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদের লিস্টে আপনার নামটা তুলে দিবেন। প্রিয় মা বোনেরা, এবার আসুন আমরা মূল কথার দিকে যাই। ও মা বোনেরা, যখন ওযু করেন, ওযু করার সময় যদি মাথার মধ্যে যদি কোনো কাপড় না থাকে, ওড়না যদি না থাকে, তাহলে ওযু হবে কিনা? এবং আপনি ওযু করতেছেন, আপনার মাথা থেকে যদি ওড়না পড়ে যায়, তাহলে আপনার ওযু হবে কিনা? এখানে 2টা বিষয় খেয়াল করতে হবে। 1 নম্বর বিষয় হলো, যদি আপনি ঘরে একাকী যদি আপনি ওযু করেন, কোনো পুরুষ যদি না থাকে, কোনো পুরুষ যদি না থাকে, পরপুরুষ যদি না থাকে, আপনি ওযু করতেছেন, কেউ যদি না দেখে, আপনি ঘরের মধ্যে যখন একাকী ওযু করবেন, তখন আপনার মাথার মধ্যে ওড়না কাপড় না থাকলেও কোনো সমস্যা নাই।
মাথার মধ্যে ওড়না কাপড় না থাকলেও কোনো সমস্যা নাই। ঘরের মধ্যে যখন একাকী অজু করবেন, একাকী অজু করলে মাথায় কাপড় ওড়না না থাকলেও আপনার অজু হয়ে যাবে। আর যখন আপনি কোথাও বের হলেন, কোথাও গেলেন, অনেক মানুষ কিন্তু অজুর ব্যবস্থা আছে কিন্তু বাহির থেকে মানুষ দেখার সম্ভাবনা আছে, তখন কিন্তু আপনি মাথা থেকে ওড়না সরাবেন না, কাপড় সরাবেন না, খবরদার। কারণ আপনি তখন অজু করবেন, আপনি অজু করতে গেলে আপনি ওড়নাটা ভালো করে খেয়াল রাখবেন, ওড়না যেন মাথা থেকে যেন না পড়ে যায়, কাপড় যেন না পড়ে যায়। মাথা মাসে করবেন কিভাবে? এই ওড়নার ভিতর দিয়ে কাপড়, ওড়নার ভিতর দিয়ে হাত দিয়ে আপনি মাথা মাসে করবেন। প্রিয় মা বোনেরা আমার, অজু করতেছেন সেম, যদি কোথাও পাবলিক প্লেসে বা প্রিয় মা বোনেরা আমার, এই বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ইবাদতের জন্য আপনার শর্ত হচ্ছে অজুটা সুন্দর করে করা লাগবে। অনেক মা বোনেরা সাজসজ্জা করেন, সাজুগুজু করেন। মা বোনেরা সাজসজ্জা করবেন, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অনেক সময় আপনাদের মাথার মধ্যে সাজসজ্জা থাকে, পরচুলা ব্যবহার করেন। এই পরচুল ব্যবহার করা হারাম, হারাম। যারা ব্রু প্লাগ করেন এটাও কিন্তু হারাম। এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা যেমন দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকেন। এই যে সাজসজ্জার ব্যাপারে কথা বলতেছি, এই যে যদি আপনার পরচুলা থাকে সেটাকে আপনি খুলে তারপর আপনি আসল চুলগুলোর উপরে মাথা মাসেহ করতে হবে, না হয় আপনার অজু হবে না। প্রিয় মা বোনেরা আমার, মাথার মধ্যে যদি কোনো বেল্ট থাকে, সাজসজ্জার কোনো কিছু থাকে, আপনি কিন্তু মূল আপনার যে প্রাকৃতিক আল্লাহর পক্ষ থেকে যে চুল, সেই চুলের উপর কিন্তু মাথা মাসেহ করা লাগবে। এজন্য আমার মা বোনেরা, আজকের আলোচনাটি একটি আমলের মাধ্যমে শেষ করে দিব। সেটি হলো মা বোনেরা, আপনারা জান্নাতে যাওয়া সহজ যদি 4টি কাজ করতে পারেন। 1 নাম্বার হলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 5 ওয়াক্ত নামাজের আগে আপনাকে সুন্দর করে অজু করতে হবে, অজু করতে হবে। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন, অজু যদি আপনার না হয় তাহলে আপনার নামাজ হবে না। অজু করার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন, আপনাদের যে নাকের যে নাকফুল আছে এগুলা নাড়াচাড়া করে পানি